ওরা ওদিক থেকে আইসে আয়া এখানে অবস্থান করছে, এখানে অবস্থান করে এখানে আমার ছোট ভাই দাঁড়ানো ছিল, পরে এখান থেকে ডাইকা ওইখানে নিয়ে গেছে, ওখানে নিয়ে পিস্তল ঠেকায় রাখছে আর কি। পিস্তল ঠেকায় দুই রাউন্ড এক রাউন্ড ফাঁকা গুলি করছে ফার্স্টে, বুঝতে পারি না মুরজি পটকা ফুটেছে, পরে দ্বিতীয় রাউন্ড যখন ফুটেছে তখন আমি দৌড়ানি দিচ্ছি, দৌড়ান দিচ্ছি পরে পরে দৌড় দিচ্ছে, পরে দৌড় দিচ্ছে ওখানে গিয়ে আবার গুলি কর বলিস, তখন মেশিন ফাইসা গেছে আর কি। নাটু বাড়ি লয়ে এদিক থেকে নাটু বাড়ি খারে করার থেকে এখান থেকে ওরা 4-5 জন নাশকতা করছে। অস্ত্র একজনই তো ফুটাইছে, অস্ত্র সম্ভবত সবার কাছে ছিল, বাপে বোঝা যায়। কালকে আনুমানিক 7টা 50 মিনিটে 5 জন সন্ত্রাসী আসে। সন্ত্রাসী আইসা আমাদের সিকিউরিটি গার্ডকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে একটা সাইডে নিয়ে তাকে পিস্তল ঠেকায়। ঠেকানোর পরে ওনাকে জিজ্ঞেস করে যে কামরুল সাহেব কোথায়। উনি বলে যে কামরুল সাহেব কোথায় আছে জানি না। পরে ওনার নাম্বার চাইছে, উনি কইছে যে আমার কাছে নাম্বার নাই। এই কথা বলার পরে ওই আমাদের সিকিউরিটিকে পিস্তল ঠেকাই দিছে। পিস্তল ঠেকাই দেওয়ার পর ওই যখন চিল্লানি দিছে তখন ফাঁকা গুলি করছে উপর দিকে এবং 2টা ককলেট মারছে ওয়ালের মধ্যে। প্রশাসন যাতে দ্রুত তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনে, এটা আমরা কামনা করছি।